অত না হালকা কিন্তু টোটালি নেওয়া আছে রুল নিতে হবে এটা চলছে কথা ভাবছি আমাদের বলে আমাদের বলবো
50 বছর হলো। সিঙ্গেল ফটো ক্লিক করবো একটা, সিঙ্গেল ফটো। এটা মাঠের মধ্যে প্রবেশ করবে। আমাদের কিছুক্ষণের মধ্যে পতাকা উত্তোলন হবে। প্রত্যেকে মাদ্রাসা ক্যাম্পাস ছেড়ে শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য এবং ছাত্রছাত্রীদের প্রাণপণ চেষ্টার ফলশ্রুতি আজকে এই চেহারা। আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে পতাকা উত্তোলিত হবে ঠিকই, কিন্তু তা থাকবে আন্তরিক শ্রদ্ধার্ঘ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তকে আমরা মনে রাখবো। 50 বছরের প্রচেষ্টা, 50 বছরের অঙ্গীকার, 50 বছরের ঐতিহ্যের উত্তরণ এই পতাকা উত্তোলনের মাধ্যমে, 50 বছরের সাধারণ পতাকা উত্তোলনের মাধ্যমে মাদ্রাসার ব্যান্ডের তালে তালে এবং উত্তোলিত হচ্ছে, তাদের উত্তোলিত হচ্ছে এই পতাকা মাদ্রাসার প্রতি এবং দৃঢ়তার ঐতিহ্য স্বরূপ। প্রদর্শনের সূচক স্বরূপ 1 মিনিট নীরবতা পালন করব। আমরা প্রত্যেকেই মঞ্চালার সঙ্গে এই নীরবতা পালনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শুরু হচ্ছে 1 মিনিট নীরবতা পালন। সবাই একটু উঠে বসবে, প্রত্যেকেই উঠে বসতে অনুরোধ করবো। প্রত্যেকেই উঠে বসতে, উঠে দাঁড়াতে অনুরোধ করবো। উঠে দাঁড়া শেষ। ধন্যবাদ সকলকে। কি দিব এর থেকে অভিভাবকগণ এবং পুলিশ প্রশাসন এবং অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা মঞ্চের সামনে যেখানে বসার চেয়ার রয়েছে, একদিকে মহিলা একদিকে পুরুষ, সেই মহিলা পুরুষ অনুযায়ী যার যেখানে বসার জায়গা, নির্দিষ্ট জায়গায় আপনারা আসন গ্রহণ করবেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আশা করি আপনাদের দোয়া আছে। আমাদের এই অনুষ্ঠান পর্বের এবং ছাত্রছাত্রীর প্রত্যেকে অভিবাদন এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে মূল অনুষ্ঠান মঞ্চে চলে যাচ্ছে। ধন্যবাদ সকলকে। আরো একবার জোরে হাততালি।
আমি দাঁড়া শুধু ম্যামকে ডাক না আমার এই দাও আমাকে খাইতে দাও পরে করতে তুই কথা বলতে আসলে কথা হ্যালো এই দাঁড়াও না এই ঠিক আছে না বলো আরে দেখ আমাকে পড়ছে হ্যাঁ ঠিক আছে পড়ছি পর 5 মিনিট পর এই স্যার ভাববে পয়সা লইছে স্যার নিজে এসে কথা আরে সায়েন্স আরে খুলে সাইড দেখো গা সায়েন্স চলো উঠে না কেমিস্ট্রি ওটা আলোচনা করে সব তুমি একা এই নাবিদা বায়োলজি কই কে কে আছো বলো सुंदर আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের এই দুই আলাদা মানুষকে আলাদা প্রতিষ্ঠানকে এক সূত্রে যোগ করার একটাই কারণ এই প্রতিষ্ঠান আমরা ধন্যবাদ জানাবো আমাদের মঞ্চে উপস্থিত সমস্ত সদস্যদের যারা রয়েছেন কোথাও মিলেমিশে এক হয়ে যায়। আবিদা আসছে, অতিথি যারা রয়েছেন তাদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তোমাদের সঙ্গে করিয়ে দেওয়ার জন্য। সর্বপ্রথমেই এখানে উপস্থিত প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাগণ ছাত্রছাত্রী এবং এই আপামর এলাকাবাসী প্রত্যেককে জানাই অভিনন্দন, কারণ আপনাদের প্রিয় কাকসা রাহিমিয়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক এবারে 50 বছরে যে বীজ বপন করা হয়েছিল সেই 1975 সালে, যার ভবিষ্যৎ এত সুন্দর এত
সুন্দর একটি পরিকাঠামোতে পরিণত হবে যেটা কেউ ভাবেনি, সেটাই করে দেখিয়েছেন আমাদের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় মোহাম্মদুল্লাহ মহাশয়। তাকে জানাই অনেক 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 ধন্যবাদ এই এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর করবার জন্য, তাদের আরও অনেক রঙিন স্বপ্ন দেখতে সাহস দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের সূচনা আমরা সকালেই করেছি, বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে গিয়েছে, এখন আমাদের মূল পর্বে আসার পালা। এবারে তেলাওয়াতে কোরআনের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদেরই মাদ্রাসার শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان السلام عليكم ورحمة الله وبركاته। ধন্যবাদ। জাতির পল্লবিত হওয়ার সুযোগ পেয়েছে। একবার জোরে হাততালি তার জন্য। ব্যাখ্যাও করে জানালেন আমাদের আরেক শিক্ষক মহাশয়। সত্যি আমাদের ভাবের এই আনন্দ উদযাপনে আমরা এখানে কাকসা রাহিমিয়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের সুবর্ণ জয়ন্তী উৎসব, আর এই উৎসবে আমাদের বন্ধু হিসেবে আমাদের গুণীজনেদের আমরা পাশে পেয়েছি। আমাদের এই মঞ্চ সেজে উঠেছে তাদের উপস্থিতিতে। নেওয়ার পালা। প্রথমেই আমি বরণ করে নেওয়ার জন্য আচ্ছা বরণ পর্বটা একটু পরে করছি।
পরেও না, হয়তো এখনই সবার আগে আমাদের প্রত্যেকের প্রিয় ভারত মা, তাই তো? আমরা প্রত্যেকে আমাদের এই মায়ের জন্য সকল কিছু করতে রাজি, তাই প্রথম শ্রদ্ধা জ্ঞাপনটা তার প্রতি। এখানে উপস্থিত সকলকে অনুরোধ করব একটু উঠে দাঁড়ানোর জন্য। আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের আমাদের ভারত বিশ্রাম অত্যন্ত ভক্তি সহকারে আমরা এই জাতীয় সঙ্গীত পরিবেশন করব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंद हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। আমাদের ভারতবর্ষের প্রখ্যাতি আমাদের মধ্য থেকে গত 26 তারিখে বিদায় গ্রহণ করেছেন। আমরা তার আত্মার শান্তি কামনার্থে আমরা তার আত্মার প্রতি 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করব। শুরু করলাম। এবারে আমরা অনুষ্ঠানে যাই। আমরা আমাদের অতিথিদের আমাদের সুতি বিধানসভার সদস্য এবং বিধায়ক সম্মানীয় ইমানি বিশ্বাস মহাশয়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের কাকসা রাহিমিয়া হাই মাদ্রাসা। এবারে বরণ করে নিতে চলেছি। প্রথমেই আমরা বরণ করব মাননীয় ইমানি বিশ্বাস মহাশয়কে। বরণ করছেন, উনি সর্বত্র বিরাজমান। আমরা সবাই করতালি দিয়ে সবাই সম্বর্ধিত করি। শিক্ষা পর্ষদ ওনাকে বরণ করতে পেরে আমরা সত্যি আপ্লুত। বরণ করে নিচ্ছে আমাদের মাদ্রাসারই শিক্ষার্থীরা। সকলে একটু করতালি দিয়ে আমাদের মাধ্যমেই
আমাদের এই গুণীজনেদের ধন্যবাদ জ্ঞাপনে আমাদের সাহায্য করুন। মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য, ওনাকেও এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের কাকসা রাহিমিয়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তরফ থেকে। সকলে একটু বড় এবারে আমরা বরণ করে নেব অক্ষকার রাকেশ মহাদেশ আধিকারিক, লালবাগ মহকুমা। ওনাকে ওনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের সময় দেওয়ার জন্য এবং এইভাবে আমার ধন্যবাদ। ওনাদের বরণ করে নেওয়াও আমাদের জন্য সম্মানের, তাই ওনাদেরকে বরণ করবার সুযোগ দিয়ে এই সম্মান দেওয়ার জন্য ওনাদের আমাদের পাশে পাবো এই আশা রাখি এবং ওনাদের হাত ধরে আমাদের এই বিদ্যালয় তার আরো উচ্চ শিখরে পৌঁছুক এই কামনায় রাখি। আমরা বরণ করে নিচ্ছি মুর্শিদাবাদ জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় মগরিব সরকার মহাশয়কে। আমাদের প্রত্যেকটি অতিথিবর্গই তাদের কর্মজীবনে অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন এবং সেই ব্যস্ততা কাটিয়ে তারা আমাদেরকে আজকের এই দিনে সময় দিচ্ছেন এবং শুধু আজকের এই দিনে হয়তো শারীরিকভাবে ওনারা এখানে রয়েছেন, কিন্তু সর্বদাই আমরা ওনাদেরকে আমাদের পাশে পেয়েছি। তার জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাদের। তোমাদের ছবি ভরসা কবে ঠিক নাই, তোমাদের এই ছবি কবে এটা ভুল বুঝতে পারছি সবাই, কিন্তু এবার কি বলতো যে আমাদের কাজের মধ্যে ঢুকলে আমাদেরও কাজের সমস্যা হয়। আর এবারে আমরা বরণ করে নেব বিশিষ্ট সভাপতি কবি শ্রী অরবিন্দ সরকার মহাশয়। ওনাকে আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছি, উনি এসেছেন এবং ওনাকে বরণ করতে পেরে আমরা ধন্য। সকল শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমাদের স্কুলের পঞ্চায়েত আজকে আমাদের মাঝে সাধারণ সম্পাদক। আমরা বরণ করে নিয়েছি আমাদের অতিথিবর্গদের, যাদের আমরা আমাদের সময় দিনটি আরো সুন্দর, আরো আলোকিত, আরো বর্ণাঢ্য হয়ে উঠেছে মহাশয়কে এবং ধন্যবাদ জানাই যিনি আসলে সর্বত্রই বিরাজমান। আমি এসে থেকে দেখছি যিনি একা হাতে সবটা সামলাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করেও যার মুখে হাসি আছে এবং উনি এত কিছুর মধ্যেও আমাদের আপ্যায়ন করছেন, আমাদের যত্ন নিচ্ছেন। স্কুলকে কি করে আরো এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে যিনি কতটা উৎসাহ পেয়েছেন। ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাদের প্রধান শিক্ষক সম্মানীয় মোহাম্মদুল্লাহ মহাশয়কে। আমাদের অতিথিবরণ অনুষ্ঠান এখন আপাতত স্থগিত। এগিয়ে যাওয়া, আরো 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 পড়াশোনা শিখবো, আরো নিজের পায়ে দাঁড়াবো এবং বাবা মা শিক্ষক শিক্ষিকাকে গর্ব অনুভব করাবো। এটাই একটা শিক্ষার্থীর স্বপ্ন এবং মূল উদ্দেশ্য হওয়া উচিত। আর সেই উদ্দেশ্যেই আমাদেরকে স্কুল এরকমই একটা জায়গা। এই জন্যই বোধহয় স্কুলকে বলে সেকেন্ড হোম। সেই রবীন্দ্রনাথের কথাই 10টা 5টা আন্দামান, কিন্তু সেই আন্দামানই একটা সময় খুব প্রিয় একটা জায়গা হয়ে ওঠে, যেখানে গেলে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, গল্প, একসাথে টিফিন খাওয়া কিংবা স্যারেদের বকুনি কানমোলা, এই সবটা নিয়ে আমাদের জীবন
পরিণত হয়ে ওঠে। আমরা এবারে বরণ করে নেব আমাদের মধ্যে, কিন্তু তার ছায়া শ্রী কপত রঞ্জন ব্যানার্জি নিরলসভাবে শ্রী কপত রঞ্জন ব্যানার্জি মহাশয়, ওনাকে জানাই ধন্যবাদ, এবং শ্রী কানন ব্যানার্জি মহাশয়, যাকে আমরা ইতিমধ্যে হারিয়েছি, তার প্রতি রইল শ্রদ্ধা জ্ঞাপন। আমাদের দর্শক, ছাত্রছাত্রী, অভিভাবকগণ এবং অতিথিবৃন্দ প্রত্যেকে আমি আজকে সবাইকে হাততালি দিয়ে আমাদের অতিথি বরণ পর্ব চলছে, তিনারা আরো আসতে বলবো। মাননীয় রুহুল আমিন সাহেব পরপর আসবেন, একটু দ্রুত করতে চাইছি ব্যাপারটা। আমরা সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। মাননীয় রুহুল সাহেব, ধরো তাকিয়ে এদিকে তাকিয়ে এদিকে তাকাও তুমি সবাই হাততালি দিয়ে। আমি মুর্শিদাবাদ মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসের অন্যতম সদস্য ইসমাতারা বেগমকে আমি ডাকবো বরণ করে নেওয়া। আমি এরপরে ডাক্তার শফিকুল সাহেবকে ডাকবো। বরণ করা হলো। আমি পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় আব্দুল হামিদ সাহেব মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পঞ্চায়েত সমিতি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল হামিদ সাহেব একটু তাড়াতাড়ি আসবেন। আমি মাননীয় অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গার আলী মহাশয়, অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় লোকমান সাহেব, দ্রুত আপনার সামনের দিকে আসবেন। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবে। তার মানে বোঝা যাচ্ছে হাততালির বহর কম, তাদের অনুষ্ঠান ভালো হচ্ছে না। মাননীয় লোকমান সাহেব, আমরা বরণ হলেই আমরা নিচে নেমে যাব, প্রত্যেকে মূল অনুষ্ঠানে আমরা যাব, একটু দ্রুত আসবেন। সেই সঙ্গে সর্বসাধারণ জানি আমার মঞ্চে উপবিষ্ট এবং অর্থ সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠান আজ এই জায়গায় পৌঁছেছে, তাদের কৃতজ্ঞতার জানানোর সীমা নেই। তাদের অন্যতম জামে আক্কের সাহেব, আমার দাতা মেম্বার, আপনি মঞ্চে আসবেন, আপনাকে আমরা বরণ করব। সেই সঙ্গে আগত জানানোর সীমা নেই, এবং যারা অন্যান্যরা দাতা তারা এই মুহূর্তে নেই, তারা ইন্তেকাল করেছেন। বিদায় পর্বে মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি হাজেরা বিবিকে আমরা কাছে পেয়েছি। হাততালি কোথায়? শুনতে পাচ্ছি না, তাও শুনতে পেলাম না। একটু ধরে তাকাবে, একটু তাকাবে ধরে এদিকে। এবার বোঝা গেল তোমরা এবার যা আছে যেভাবে আছে। উপর থেকে আমাদের আশীর্বাদ করবেন এই কামনাই করি। সবকিছুই যেন ছাড়া ছাড়া, আর সবকিছুই যেন একটু ঢিলে ঢালা। এ যেন একটা ঘরের পরিবেশ, ঘরোয়া বলে ডাকি যাকে। হয়তো অনুষ্ঠানের যে পারিপাট্য, সেই পারিপাট্য এখানে নেই, কিন্তু অন্তরের উত্তাপ কিন্তু কম নেই। আমরা আমাদের পরের যে কার্যক্রম সেখানে পৌঁছব। আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানের একটি পত্রিকা 50 বছরকে সামনে রেখে তার স্মারক পত্রিকা প্রকাশিত হয়েছে, প্রকাশিত হবে। সত্যি করে বললে আমাদের সকলের হাতে একবার জোরে হাততালি, হাততালি পাচ্ছে। হাততালি কিন্তু থামবে না, এই পত্রিকায় লেখা আছে তোমাদের। পৌঁছো, উন্মোচিত হচ্ছে স্মারক পত্রিকা সোপান, 50 বছরের স্মারক পত্রিকা, সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা সোপান। সৌগাত, সোপান, সোপান শব্দের অর্থ সিঁড়ি, আরোহী।
এই আরোহিণী অর্থাৎ ওপরে ওঠার সিঁড়ি জীবনের সফলতার কাহিনী ঘোষণায়। আমাদের জীবনেরও মানে তাই আমরা সবাই নিজের নিজের অবস্থা থেকে ওপরে উঠতে চাই। সোপান সেই ওপরে ওঠার গল্প বলে। मंच पे उपस्थित सभी मान्यवर और अभी सभी छात्र छात्रा, उनके पेरेंट्स और सभी ग्रामस्थ, सभी को आज यहाँ पे जो कांकसा रहमिया हाई मदरसा है, इसके स्वर्ण जयंती के महोत्सव पे सभी को मैं सभी का अभिनंदन करना चाहता हूँ कि हमारे एरिया में इतना अच्छा हाई मदरसा है और इसके माध्यम से अनेक हमारे स्टूडेंट्स हैं जिन्होंने शिक्षा प्राप्त की है और आगे बढ़ते चले हैं। आज स्वर्ण जयंती का महोत्सव ये सिर्फ हमारे पिछले 50 सालों में स्कूल ने जो कंट्रीब्यूशन किया है हमारी सोसाइटी के लिए उसको सेलिब्रेट करने के लिए नहीं है, बल्कि आज हम एक प्रतिज्ञा भी करनी है कि पिछले 50 सालों में हमने जितना कुछ करके दिखाया है इस एरिया के लिए, तो हमें अगले 50 सालों में और के माध्यम से सभी शिक्षक और जो प्रधान शिक्षक है उनको मैं अनुरोध करता हूँ कि हमें आगे जाके और स्पोर्ट्स में हमारे स्टूडेंट्स आगे आने चाहिए, और जैसे कि शिक्षा के माध्यम से इंजीनियर्स, डॉक्टर्स और आगे बढ़ने चाहिए। और इंजीनियर्स, डॉक्टर्स के अलावा एक और देखा गया है कि जैसे यूपीएससी में मैं यूपीएससी एग्ज़ाम दे के आया हूँ, लेकिन मुझे थोड़ी सी कमी दिखी है कि यूपीएससी में वेस्ट बंगाल के जो स्टूडेंट्स हैं वो स्पर्धा परीक्षा में कम आ रहे हैं। तो मैं आज हमारे प्रधान शिक्षक और शिक्षकों से अनुरोध करता हूँ कि हमें हमारे जो स्कूल के बच्चे हैं अगले 5 साल में हमारा टारगेट होना चाहिए कि हमारे स्कूल का बच्चा एक नई छात्र और छात्रा इनमें से सिर्फ बंगाल के कोई कॉम्पिटिटिव एग्जाम में नहीं तो लेकिन यूपीएससी में कोई ना कोई आना चाहिए। तो आप सभी से अनुरोध है कि आप पूरा अपना प्रयास करिए, और जो प्रयास करते हैं वो कभी भी पीछे नहीं हटते। वो हम प्रयास करते रहेंगे तो हमें कभी ना कभी सक्सेस जरूर मिलता है। तो आप सभी छात्र छात्राओं के लिए आगे भी मैं हमेशा आपके लिए यहाँ पे आऊँगा। और स्कूल मुझे यहाँ बताया गया है कि स्कूल के माध्यम से इस एरिया में जो एक डिसिप्लिन का माहौल है वो बहुत अच्छा बनाए रखा है स्कूल ने। जो डिसिप्लिन है, और यहाँ मार्ट देख के भी अच्छा लग रहा है कि क्लीनलीनेस भी बहुत जोर दिया जाता है स्कूल में शिक्षा। लेकिन और कुछ मुद्दे हैं जो मुझे इस मंच पे आके बताने हैं आप सबको कि बहुत सारे विद्यार्थियों के हाथ में मैं मोबाइल देख रहा हूँ अभी भी। तो आज सोशल मीडिया के माध्यम से जो शिक्षक के ऊपर बहुत खराब प्रभाव पड़ रहा है कि लोग विद्यार्थी मोबाइल में इतने व्यस्त होते जा रहे हैं। चाहता हूँ कि हमने खुद, जब मैं भी एग्जाम के लिए प्रिपरेशन कर रहा था तो कभी व्हाट्सएप नहीं देखा, कभी इंस्टाग्राम नहीं देखा, 6 साल तक मैंने कुछ नहीं देखा और फिर मुझे सक्सेस मिला। तो आप सभी इस मोबाइल के जाल से बाहर आइए, ये बहुत अच्छा नहीं है। और पेरेंट्स को भी मैं ये कहना चाहता हूँ कि मोबाइल का कुछ यूज़ नहीं, शिक्षा के टाइम में, शिक्षा के समय में मोबाइल की इतनी ज़रूरत नहीं है। स्कूल में जो पढ़ाई होती है वही बहुत अच्छी होती है। और सोशल मीडिया के माध्यम से बहुत सारे प्रॉब्लम हो रहे हैं। किसी का कुछ भी लिंक पे क्लिक कर देते हैं तो पैसा चला जाता है, या फिर कुछ वीडियो बना लेते हैं फिर ब्लैकमेलिंग करते हैं। इसका शिक्षा पे प्रभाव पड़ता है। और एक देखा गया है कि यहाँ पे ड्रॉप आउट रेट बहुत ज़्यादा है। 10वीं पार करने से पहले ही हमारे बच्चे अभी स्कूल से बाहर जा रहे हैं। इसकी वजह से उनकी शिक्षा पर भी प्रभाव नहीं मिलने से इलीगल लोगों के साथ काम करने लगते हैं, इलीगल काज में व्यक्त होते हैं और फिर उन पे केसेस दाखिल होते हैं, ना किसी गवर्नमेंट में जॉब मिल सकता है। तो ये सब पे भी हमें ध्यान देना है। शिक्षक और पेरेंट्स और यहाँ के जो ग्रामस्थ हैं उन सभी को, जो भी ऐसे बच्चे दिखे उनको स्कूल में एडमिशन कराना है और स्कूल जारी रखने के लिए उनको प्रोत्साहन देना चाहिए। बाकी जैसे 18 ईयर से कम एज के लड़के गाड़ी चलाते हैं, टोटो चलाते हैं, उनके पेरेंट्स भी उनके हाथ में टोटो दे देते हैं और फिर एक्सीडेंट्स वगैरह होते हैं। तो 18 ईयर से पहले विदाउट लाइसेंस कोई भी गाड़ी वगैरह नहीं चलानी चाहिए। और जैसे किसी गाड़ी पे जा रहे हेलमेट का वगैरह यूज करना चाहिए। ये भी मैं इस माध्यम से आप सभी को कहना चाहता हूँ। और अवेयरनेस रिलेटेड मुझे पता चला है कि इस एरिया में थोड़ा ड्रग्स रिलेटेड कुछ प्रॉब्लम बढ़ रहा है। तो ये सिर्फ बच्चों की जिम्मेदारी तो नहीं है, उनको भी ख्याल रखना ही है। लेकिन उन अडल्ट लोग जो है, जो भी पेरेंट्स है, शिक्षक है, ग्रामस्थ है, हम सभी की जिम्मेदारी है कि ये सब उन तक ना पहुँचे। जब वो स्कूल में रहेंगे, मदरसा में रहेंगे तो अपने आप ही इन सब चीज़ों से दूर रहेंगे।
और स्कूल में भी अवेयरनेस प्रोग्राम हमेशा जारी रखना चाहिए कि ये सब नहीं होना चाहिए। ऐसी भी कुछ भी खबर हो तो आपको पुलिस तक पहुंचानी चाहिए, हम उस पर कठिन कार्रवाई करेंगे। और मदरसा ने पिछले 50 सालों में इस एरिया के भविष्य सुधारने के लिए जो भी कंट्रीब्यूशन किया है, शिक्षा के माध्यम से हो, सोशल अवेयरनेस के माध्यम से हो, तो मैं प्रधान शिक्षक, स्कूल के सभी मेंबर्स और शिक्षक, उन सभी का धन्यवाद अदा करना चाहता हूँ। और लास्ट एक ही कहूँगा कि अगले 50 साल नहीं, अगले 5 साल का हम टारगेट रख के चलते हैं कि अगले 5 साल में हमें क्या अचीव करना है। इसका भी एक प्लानिंग स्कूल की तरफ से करें, और उस प्लानिंग में हम प्रशासन की तरफ से, पुलिस की तरफ से जो भी सहायक करना चाहेंगे, आप चाहेंगे, हम पूरा करेंगे। तो आप सभी को, स्कूल के बच्चों को, सभी को अच्छे भविष्य के लिए शुभकामनाएं देता हूँ। सभी भालो थाकुन, सुस्त थाकुन, धन्यवाद। सर की बातें सर आंखों पर है ना রোল মডেল है না জীবনের বেঁচে থাকার প্রত্যেকটা ক্ষেত্রগুলোকে তিনি ছুঁয়ে গেছেন তার বক্তব্যের মারফতে, এবং আমাদের মনও ছুঁয়ে নিয়েছেন। আরো একবার জোরে হাততালি স্যারের জন্য। এবারে আমরা একটু বক্তব্য শুনবো আমাদের আনসার সাহেবের কাছে। আনসার সাহেব এমন একজন মানুষ, একটু পরিচয় করিয়ে দেওয়া জরুরি, বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়া জরুরি। আনসার সাহেব এমন একজন মানুষ যাকে আমরা বলতে পারি মুশকিল আসান। এমন কোনো অসুবিধার জায়গা নেই আমরা যা ফেস করি যা তিনি সমাধান করতে পারেন না। আমরা শিক্ষকরা আমাদের পেশাগত কারণে নানান সময় যখনই সমস্যায় পড়েছি জন্য নিবেদিত থেকেছেন। সমাজসেবা এবং অন্যান্য কার্যক্রমেও তার ভূমিকা অগ্রগণ্য। সেই আনসার সাহেবের দুটো বক্তব্য আমাদের চলার পথের পাথেয় হবে। তাকে অনুরোধ জানাবো দুটো বক্তব্য রাখার জন্য। স্যার। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে, খুব সুন্দর তিনি উপস্থাপন করছেন। আমি সর্বপ্রথমে ছেলে মেয়েদের বলবো ডিসিপ্লিন বজায় রাখতে। যারা দাঁড়িয়ে আছো, তোমরা সামনে যারা দাঁড়িয়ে আছো, তোমাদেরকে বলছি, আমি দীর্ঘদিনের একটা হায়ার সেকেন্ডারি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলাম। বাবা, তোমরা যারা দাঁড়িয়ে আছো, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই আপন আপন জায়গায় বসে যাও, অনেক জায়গা আছে। ডিসিপ্লিনটা বজায় রাখতে হবে তোমাদের অনুষ্ঠান। মাদ্রাসার বিশেষ করে প্রধান শিক্ষক মহাশয়, তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সকলের সহযোগিতায়, শিক্ষক শিক্ষয়িত্রী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজকের যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের যিনি আয়োজক, আমি তাকে সর্বপ্রথমে সত্যিই খুব ভালো লাগছে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথমে আমাদের মঞ্চে আব্দুর রাজ্জাক সাহেব উপস্থিত আছেন, আমাদের এএমজি ব্লকের সফল সভাপতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে এই ব্লকের সার্বিক উন্নয়নের জন্য কাজকর্ম করে যাচ্ছেন, মাননীয়া হাজেরা বিবি মহাশয়া। এছাড়াও আমাদের বিশিষ্ট সমাজসেবী বিভিন্ন সময়ে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মানিকচক হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষিকা তথা সম্পাদিকা মাননীয়া রাফিনা ইয়াসমিন মহাশয়া সহ উপস্থিত সকল ব্যক্তিবর্গ, বিশেষ করে এই কাকসা রাহিমিয়া হাই মাদ্রাসার তিল তিল করে গড়ে ওঠা এলাকার সর্বস্তরের মানুষ, যাদের সার্বিক প্রচেষ্টায় এই বিদ্যালয়ের কলেবর বৃদ্ধি হয়েছে, আমি সাধুবাদ জানাবো, মরহুম এবং দোয়া করব এই মাদ্রাসার জমিদাতা হিসাবে কাকসা রাহিমিয়া মরহুম রহিমা বিবি এবং
আত্মীয় স্বজনেরা যারা এত সম্পদ দান করে, আমি শুনছিলাম, আমি অনেক বছর আগে যখন এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয় সেই সময়ে এতটা অঞ্চলের শুধু নয়, সারা পশ্চিম বাংলার বিশিষ্ট একজন মৌলানা হযরত মরহুম মৌলানা এহিয়া সাহেবের সঙ্গে উডের ডেসপ্যাচের মাধ্যমে আমরা সেন্ট চার্লস উডের ডেসপ্যাচের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি 1854 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে সর্বপ্রথমে 3টি বিশ্ববিদ্যালয়, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগেও তারও অনেক আগে অর্থাৎ 1780 সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা আলিয়া মাদ্রাসা 1780 খ্রিস্টাব্দে। যে মাদ্রাসায় শুধুমাত্র ধর্মতত্ত্ব শিক্ষা দেওয়া হতো না, যেখানে গণিত বিদ্যা থেকে শুরু করে, জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে, আইন বিভাগ থেকে শুরু করে এই সমস্ত আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত সমস্ত ভাষাগুলোকে যেখানে শিক্ষা দেওয়া হতো, কালের গতিতে আস্তে 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 অবিভক্ত আপনার ভারতবর্ষে যার জন্ম হয়েছিল, আমরা দেখলাম যে কলকাতা আলিয়া মাদ্রাসার একার পক্ষে, কারণ এপার বাংলা ওপার বাংলা শুধু নয়, বাংলা, বিহার, উড়িষ্যার মতো জায়গায়, আসামের মতো জায়গায় সেই সমস্ত জায়গার আপনার বোর্ড ছিল এই কলকাতায়, যার ফলে দেখা গেল আমরা আলাদা বোর্ড সৃষ্টি করা হলো, যার আপনারা জানেন 1927 সালে আলাদা বোর্ড হিসাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের স্থাপন হলো। তারপর আস্তে 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 আমরা লক্ষ্য করলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। একটা হলো আপনার একদিকে ইসলামিক থিওলজি অ্যান্ড কালচার উইথ মডার্ন এডুকেশন যেমন থাকবে, আর মাদ্রাসা হিসাবে দুটি পৃথক ভাবে দুটো শিক্ষা ব্যবস্থার প্রচলন আপনার গিয়ে কলকাতা মাদ্রাসা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ সৃষ্টি করে। 1975,000 ছাত্রছাত্রী অত্যন্ত সুনামের সঙ্গে তারা পড়াশোনা করছে এবং শুধুমাত্র জেলা নয়, রাজ্যেও তারা ভালো তারা রেজাল্ট করছে এবং ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, এলাকার মানুষের সার্বিক সহযোগিতা, অভিভাবিকাদের সুপরামর্শ সহ আমাদের একজন সত্যিকার প্রধান শিক্ষক মাননীয় জনাব মাহমুদুল্লাহ সাহেব, তিনি আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমস্ত শিক্ষকদের সহযোগিতায় আস্তে আস্তে তিনি এগিয়ে নিয়ে চলেছেন। আমি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের একজন সিনিয়র বোর্ড মেম্বার হিসাবে, দুটো টার্মের আমি বোর্ড মেম্বার হিসাবে যতগুলো মাদ্রাসা আছে দল মত নির্বিশেষে মাদ্রাসা আমরা এই কাজকর্মগুলো একদম সক্রিয়ভাবে করে যাওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের সতীর্থ আছেন তারা আমাদের দিলেন, তার জন্য তোমরা সবাই একবার তাকে অভিনন্দিত করো হাততালি দিয়ে। আমি অনুরোধ করব সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত যাওয়ার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি, এছাড়াও সমস্ত সাধারণ মানুষের স্বার্থে দুয়ারে সরকারে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত মানব কল্যাণমূলক যে সমস্ত স্কিমগুলো আছে তার পূর্ণ বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এতটা অঞ্চলের আমাদের মগরেব সাহেব আছেন, আমার ভাই সমাজসেবী ডাক্তার শফিকুল সাহেব আছেন, এরা সব সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আমি অনুরোধ করি আবু তাহের খান সাহেব, তিনি বহরমপুর ক্রস করে গেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসছেন। তার কাছে এখান থেকে একটা দাবি দেওয়া হয়েছে যাতে করে আমরা এই এমজি ব্লকের রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে যে অসুবিধার সৃষ্টি হয়, যে ওভারব্রিজ যাতে করা যায়, এই ব্লকের স্তর থেকে সে কাজটাও করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। সবাই, প্রতিটি মানুষ যদি মানব কল্যাণের জন্য
সমাজের সার্বিক উন্নয়নের জন্য যে যেখানে আমরা আছি, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এভরিহোয়ার প্রত্যেকেই যদি আমরা মানব কল্যাণের জন্য কাজ করার কাজে আমরা নিয়োজিত থাকি, তাহলে দেখা যাবে এই ভারতবর্ষের, এই বাংলার সার্বিক উন্নয়ন আরো সম্ভব হবে। আমি আশা করব যে কাকসা রহিমিয়া হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষয়িত্রী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ তারা সার্বিক সহযোগিতা করে এই মাদ্রাসার কলেবর আরো যেমন বৃদ্ধি করবেন। এখানে হায়ার সেকেন্ডারি কলা বিভাগ আছে, আগামী দিনে যাতে বিজ্ঞান বিভাগও চালু করা যায় সেই ব্যবস্থাও তারা যেন করেন। পাশাপাশি ভাবে শিক্ষার আপনার তারা ত্বরান্বিত করেন, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের ক্ষুদ্র, আমাদের বিশেষ করে আমাদের বর্ষিয়ান স্বনামধন্য বোর্ড মেম্বার মাননীয় বিধায়ক ইমানি বিশ্বাস আছেন, তিনি আপনাদের কাছে আপনাদেরকে সর্বতভাবে সহযোগ। সেই জন্য আমি আর বেশি সময় আমি নিতে চাইছি না। পরিশেষে আপনাদের সকলকে, ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকা এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের জমিদাতা থেকে শুরু করে এবং যারাই সামান্য 5 টাকা 2 টাকা 1 টাকা দিয়েও যারা সহযোগিতা করেছেন, যারা আজকে আমাদের মাঝে নাই, তাদের সকলের পরলোকগত একটার শান্তি কামনা করে, তাদের জান্নাত কামনা করে আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যারকে।